সুখী মা কিছুই ধরতে পারলে না। আজকেও যদি আমাদের খালি হাতে ফিরতে হয়, জানি না কি করব। মা, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আজকে নদীর মাছ যেন সব লুকিয়ে গেছে। জানি না আজ তোমার জন্য চিংড়ি আনতে পারবো কিনা। মা, তোর ছোট ভাইয়ের জন্যও তো কিছু নিয়ে আসতে হবে। সে আজ খুবই অসুস্থ। যদি চিংড়ি পেতাম তার জন্য ভালো করে রেঁধে দিতে পারতাম। এই কি, এমন সোনালী চিংড়ি তো আমি কখনো দেখিনি। আমি কি ঠিক দেখছি? সুখী, তুমি ভয় পেও না। আমি তোমাদের মনের কথা শুনেছি। তুমি এমন একটি মেয়ে যে সবার জন্য চিন্তা করো, সেজন্য আমি এসেছি তোমাকে সাহায্য করতে। তুমি কথা বলতে পারো? তুমি কি সত্যিই চিংড়ি, নাকি আমি স্বপ্ন দেখছি? আমি তোমার স্বপ্নের চেয়েও বেশি কিছু। আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি। আমি চাই তুমি আমার দেওয়া জাদুকরী শক্তি দিয়ে একটি চিংড়ির হোটেল তৈরি করো, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না। তুমি কি এই দায়িত্ব নিতে পারবে? আমি কিভাবে এমন একটা দায়িত্ব নিতে পারি? আমি খুব সাধারণ একটা মেয়ে। তোমার মনই তোমার সবচেয়ে বড় শক্তি সুখী। তুমি যদি সৎভাবে সবাইকে সাহায্য করার ইচ্ছা রাখো, তবে আমি তোমাকে সেই ক্ষমতা দেব। শুধু তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কি বলছো সুখী? একটা চিংড়ি কথা বললো? এও কিভাবে সম্ভব? মা, আমি নিজের চোখে দেখেছি, শুনেছি। চিংড়িটা আমাকে বলেছে যে আমি যদি একটা চিংড়ির হোটেল তৈরি করি, তাহলে আমাদের গ্রামে কেউ আর ক্ষুধার্ত থাকবে না। মা, আমি চাই এই কাজটা করতে। আমরা সবাই মিলে একসাথে কাজ করব। তুমি সত্যি এমন একটা বড় কাজের দায়িত্ব নিতে চাও? তুমি তো জানো আমাদের নিজেদেরই অনেক কষ্টে দিন কাটে। তুমি কি এই দায়িত্ব নিতে পারবে? হ্যাঁ মা, আমি জানি এসব আমাদের জন্য খুব একটা সহজ হবে না, কিন্তু আমি চেষ্টা করতে চাই। এই হোটেল আমাদের গ্রামের জন্য অনেক বড় আশীর্বাদ হতে পারে। তুমি যদি এতটা দৃঢ় প্রতিজ্ঞ হও, তবে আমি তোমার পাশে থাকবো। আমরা একসাথে এই হোটেল তৈরি করব। মা, তোমার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। তুমি পাশে থাকলে অনেক রকমের অসম্ভব কাজও আমি করতে পারি। সুখী, কি খবর? তোমার মাকে নিয়ে এখানে কেন এসেছো? মোড়ল কাকা, আমি আপনাদের কিছু বলতে এসেছি। আমি চাই গ্রামে একটা চিংড়ির হোটেল তৈরি করতে, যাতে আমাদের গ্রামে কেউ ক্ষুধার্ত না থাকে। এজন্য আমি আপনাদের সাহায্য চাই। চিংড়ির হোটেল? এমন কিছু তো আমরা আগে কখনো শুনিনি। কাকা, আমি জানি এটা নতুন এবং খুব বড় দায়িত্ব, কিন্তু আমি বিশ্বাস করি যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি, তাহলে এটা সম্ভব হবে। আমি শুধু চাই আপনারা আমাকে সাহায্য করুন। সুখী, আমি শুনেছি তুমি সৎ আর পরিশ্রমী মেয়ে। আমি আমার মাছ ধরবার জালটা দিয়ে তোমাকে সাহায্য করব। আর আমি আমার পুরনো চালা দিয়ে সাহায্য করব। একটা ভালো হোটেল তৈরি হলে আমাদের গ্রামও সমৃদ্ধ হবে। ঠিকই বলেছ। সুখী যদি এতটা সাহস নিয়ে কিছু করতে চায়, তবে আমাদেরকেও তাকে সাহায্য করা উচিত। আমি আমার পুকুরের মাছ তোমাকে দান করব। ধন্যবাদ কাকা, ধন্যবাদ সবাইকে। আমি কথা দিচ্ছি এই হোটেল আমাদের গ্রামের সবার জন্য আশীর্বাদ হয়ে থাকবে। সুখী, আমি শুনেছি জমিদার মশাইও তোমার কাজের কথা শুনেছেন। তিনি তোমার কাজে সাহায্য করতে চান।
মধু দাদা, যদি এটা সত্যি হয় তবে আমি খুবই কৃতজ্ঞ। আমি চাই এই হোটেল আমাদের সবার জন্য ভালো কিছু বয়ে আনুক। তুমি অনেক বড় স্বপ্ন দেখছো সুখী, কিন্তু আমি জানি তোমার সৎ মন এবং কঠোর পরিশ্রম দিয়ে তুমি এই স্বপ্ন পূরণ করতে পারবে। সুখে এত কিছু পেল আর আমি কিছুই পেলাম না। কেন আমার জীবন এত কষ্টের? কেন আমার কোনো বন্ধু নেই? দুঃখী, তুমি কেন এখানে একা বসে আছো? সবাই মিলে হোটেলের কাজ করছে, তুমিও যদি একটু সাহায্য করো তবে আমরা দ্রুত কাজটা শেষ করতে পারবো। আমি সাহায্য করে কি করব? সকলে তো আছেই। দুঃখী, তুমি এখানে একা কেন বসে আছো? আমরা সবাই মিলে হোটেলের কাজ করছি, তুমি কি আমাদের সাহায্য করতে চাও না? সুখী, তোমার সবকিছুই এত ভালো চলছে আর আমি কেন কিছুই পারি না? কেন কেউ আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে না? দুঃখী, তুমি এভাবে ভাবছো কেন? তুমি যদি চাও আমরা একসাথে কাজ করতে পারি আর আমরা দুজনে বন্ধু হতে পারি। তুমি আমার বন্ধু হবে? তুমি আমার সাথে হোটেলে কাজ করবে? তুমি সত্যি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাও? তুমি কি সত্যি আমাকে নিয়ে ভাবো? হ্যাঁ দুঃখী, আমি চাই তুমি আমার পাশে থাকো। আমাদের এই হোটেল শুধু আমার নয়, এটা আমাদের সবার। আমরা একসাথে থাকলে সবার ভালো হবে। তুমি এত ভালো সুখী, আমি জানতাম না তুমি আমাকে নিয়েও এত ভাবো। আমি তোমার পাশে থাকবো, তোমার সাথে কাজ করব। তাহলে আজ থেকে আমরা একসাথে কাজ করব আর আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম। তোমাকে পেয়ে আমি খুবই খুশি। সুখী, আমি শুনেছি তোমার হোটেল গ্রামে খুবই জনপ্রিয় হয়েছে। তাই আমি নিজে এসে দেখতে চেয়েছি। জমিদার মশাই, আপনি এখানে এসেছেন এটা আমাদের কাছে খুবই আনন্দের, আর আপনার এখানে এসে ভালো লাগছে সেটাতে আমাদেরও খুব আনন্দ হচ্ছে। আমি শুনেছি তোমরা সবাই মিলে নাকি এই হোটেলটা তৈরি করেছো, আর দুঃখীও নাকি তোমার সাথে কাজ করেছে। দুঃখীকে অনেক অনেক শুভেচ্ছা, কারণ সে তার নিজের হাজার কষ্টের মধ্যেও তোমার সাথে কাজ করেছে। জমিদার মশাই, আমি শুধু সুখীর পাশে থেকে কাজ করেছি, সে সবসময় আমাকে সাহস দিয়েছে। এ কি, তোমার হোটেলের নামের জায়গাটায় ওরকম লাল কাপড় দিয়ে ঢাকা কেন? ওই কাপড়টা আপনি সরিয়ে এই হোটেলের উদ্বোধন করুন। বেশ বেশ বেশ। এটা তোমাদের দুজনেরই সাফল্য। আমি চাই এই হোটেল আরো অনেক বড় হোক এবং এতে আরো বেশি মানুষ আসতে পারে। আমি কিছু সাহায্য করব যাতে এই হোটেল আরো সমৃদ্ধ হয়। ধন্যবাদ জমিদার মশাই, আমরা আপনার সাহায্য পেয়ে আরো ভালো কাজ করতে পারবো। জমিদার মশাইয়ের সহায়তায় আমরা হোটেলটি আরো বড় করে তৈরি করতে পারবো। আমি আপনাদের সঙ্গে কাজ করতে পারলে খুবই খুশি হব। সুখী, আমি ভাবছিলাম আমাদের গ্রামে অনেক বয়স্ক মানুষ আছে যারা নিজেরা রান্না করতে পারে না। আমরা যদি তাদের জন্য কিছু খাবারের আয়োজন করি তাহলে কেমন হয়? দুঃখী, এটা দারুণ একটা ভাবনা। আমরা যদি তাদের জন্য প্রতিদিন কিছু খাবার তৈরি করি তাহলে তারা খুব খুশি হবে। ঠিক তাই, আমি জানি এতে আমাদের কিছু অতিরিক্ত খরচ হবে, কিন্তু আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে খুব একটা অসুবিধা হয়তো হবে না। দুঃখী, তুমি একদম ঠিক বলেছো। আমি জানি আমরা যদি এই কাজ শুরু করি তবে আরো অনেকেই আমাদের সাথে যোগ দেবে। সুখী, তুমি সত্যিই আমার দেওয়া আশীর্বাদকে সঠিকভাবে ব্যবহার করেছো। তুমি শুধু নিজের জন্য নয়, সবার জন্য ভালো চেয়েছো। তোমার জন্য আজ দুঃখীও সুখী হয়েছে। চিংড়ি, এটা সবই তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি আমাকে এই সুযোগ না দিলে আমি কিছুই করতে পারতাম না। এটা তোমার সততার শক্তি সুখী। আমি শুধু তোমাকে পথ দেখিয়েছি, তুমি সেই পথ সঠিকভাবে অনুসরণ করেছো। এখন তোমার গ্রামে সুখ আর সমৃদ্ধি এসেছে, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার।
আমরা সত্যিই সকলের জন্য সামান্য কিছু হলেও করতে পারলাম। আমাদের এই ছোট্ট হোটেল আজ সবার প্রিয় জায়গা হয়ে উঠেছে। হ্যাঁ সুখী, তোমার সাহস আর সততা না থাকলে এটা সম্ভব হতো না। আমি খুব খুশি যে আমি তোমার পাশে থাকতে পেরেছি। আমরা দুজনেই মিলেই কাজ করেছি দুঃখী। আমাদের হোটেল এখন সব সময় খোলা থাকবে, যাতে কেউ আর ক্ষুধার্ত না থাকে। হাসি মুখে সুখী ও দুঃখী একসাথে হোটেলের কাজ করতে থাকে। গ্রামে সুখী দুঃখী চিংড়ির হোটেল সবার প্রিয় এবং সুখের প্রতীক হয়ে ওঠে।